অনেক দিন পর গেদোর একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম, যেটা আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার চাপে এটা আমি আপলোড দিতে পারিনি। আমরা গত 22শে মার্চ গিয়েছিলাম দ্য ফর্টিস ডাউনটাউন রিসোর্টে। এটা হচ্ছে ফর্টিস গ্রুপের সারা রিসোর্টের আরেকটা পার্ট, যেটা হচ্ছে ঢাকার বসুন্ধরার কাছে অবস্থিত। সুন্দর সাজানো গোছানো, ডে ট্যুরের জন্য সবচেয়ে ভালো। তবে আমরা একদিন থেকেছিলাম, যেহেতু অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু রিসোর্ট থেকে ঘুরে আসি। তো ফার্স্টে তো আমাদের রুমে ঢুকলাম। রুমটা দোতলায় ছিল। রুমের সাথে টিভি, তারপর অ্যাটাচ বাথ, আর হচ্ছে ব্যালকনি নেই, কিন্তু হচ্ছে রুম থেকে বাইরের ভিউটা দেখা যায়, সুইমিং পুল দেখা যায়, প্লেগ্রাউন্ডটা দেখা যায়। এই যে এখন হচ্ছে প্লেগ্রাউন্ড, এই যে গাছটার পিছনেই হচ্ছে বিশাল বড় মাঠ আছে, বাচ্চাদের কিডস জোন। তো মানে রুমটা ভালোই ছিল, যদিও হচ্ছে কোনো রুমের ভেতরে কোনো মিরর ছিল না, সাজুগুজু করার জন্য বাথরুমে যেতে হয়। আর রুমের সাথে একটা ছোট ফ্রিজ ছিল। এই যে আমাদের কাবার্ডের ভিতরে লকারের সাথে দুইটা শু আছে। এইটা হচ্ছে বাথরুমটা সবচেয়ে পছন্দ হয়েছে আমার। বাথরুমে হেয়ার ড্রায়ার, শ্যাম্পু, টুথব্রাশ, পেস্ট সবই ছিল। এটা হচ্ছে শাওয়ার নেয়, শাওয়ারটা আলাদা, শাওয়ার জোনটা আলাদা করা ছিল। তো এরপর আমরা চলে গেলাম ক্যাফেতে একটু হালকা পাতলা কিছু খেতে। দেখছি ক্যাফের মধ্যে ফ্রেশলি বেকড কেক আছে, তারপর হচ্ছে পেটিস, আরও বিভিন্ন কফি জুস আইটেমস আছে। তো আমরা হচ্ছে অর্ডার করেছিলাম একটা লেমনেডটা ভালোই ছিল। এরপর প্লেগ্রাউন্ডে চলে গেলাম। প্লেগ্রাউন্ডে গিয়ে তো আমার মেয়ে অনেক খুশি। ছিলাম মানে হিলটা খুলেও আমি আসলে যেতে পারছি না। আমার মনে হয় ট্যুরে সবচেয়ে ভালো হয় শু পরায়। ওদের প্যারাসেলিং অংশও ছিল, যে দেখছেন উপর দিয়ে দড়ি দেওয়া, কিন্তু প্যারাসেলিং করতে পারিনি, হিট করে এসেছিলাম যেহেতু। এরপর আমরা চলে গিয়েছি হচ্ছে এই যে প্লেগ্রাউন্ড স্লিপার, এটাতেও খুব মজা পেয়েছে। আর আমিও পুরো বাচ্চা হয়ে গেছিলাম, আমিও স্লিপারে উঠেছিলাম, আশেপাশের লোকজন তাকিয়েছিল। তো লোকজনের কি পরোয়া, মানে এনজয় করলে আসলে লোকজনের পরোয়াটা করা উচিত না।
এরপরে তারপর কয়েকটা ছবি তুলে আমরা হচ্ছে ইফতার খেতে চলে গেলাম। ওই টাইমটা রোজার সময় ছিল, যে ইফতার আইটেম অনেক ছিল। হচ্ছে সুইমিং পুল পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা ছিল। ওর ইফতার টিফতার করে আমরা রুমে একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে রাত্রিবেলা একটু মাঠে বসেছিলাম। অনেক সুন্দর আবহাওয়া ছিল, হাওয়া ছিল, হাওয়া এর মধ্যে গল্প করছিলাম। আমার মেয়েটাও এনজয় করছিল। চারপাশে মানে এত সুন্দর এনভায়রনমেন্ট ছিল যে খুবই ভালো লাগছিল পরিবেশটা। এরকম মাঝে মাঝে আসলে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরে আসা উচিত, যেহেতু দূরে কোথাও যাওয়া পসিবল হয় না, অনেক সময় অফিসে ছুটি পাওয়া যায় না। তো শুক্র শনিটাই হচ্ছে আমাদের ছুটির দিন। শুক্র শনি যেহেতু দূরে কোথাও যেতে হলে বেশ 4-5 দিনের সময় নিয়ে যাওয়া লাগে। এই জন্য ঢাকার আশেপাশে রিসোর্টে যাওয়াই আমি মনে করি যে ভালো, যদি ছুটি না পাওয়া যায়। আর ছুটি পেলে তো কথাই নেই, ঘুরে আসুন সিলেট, কক্সবাজার, রাঙামাটি, সেন্টমার্টিন। আসলে বাচ্চা 2-3 বছর হলে বাচ্চাদের নিয়ে সব জায়গায় যাওয়া উচিত। ওরা আসলে বাইরের এনভায়রনমেন্টের সাথে না হলে নিজেকে খাপ খাওয়াতে পারবে না। এরপর আমরা রুমে চলে আসি, সকাল হয়ে গেল। সকাল হয়ে ব্রেকফাস্ট চলে আসলো। রুম ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হলো। তাদের ব্রেকফাস্টের বিশাল আয়োজন দেখতেই পাচ্ছেন। ডিম ভাজি, ব্রেড, বাটার, ডাল, সবজি, তারপর ফ্রুটস, কফি, জুস, পরোটা, মানে সব ধরনের সবজি ছিল, কেক ছিল, অনেক আইটেম ছিল। তো এরপরে ওর বাবা ঠিক করা যে এরপর আমরা যেই রিসোর্টে যাব আমরা রুম ব্রেকফাস্ট অর্ডার করবো। এটা আসলে খুবই ভালো লাগে, ট্রলি করে খাবার নিয়ে আসবেন। এরপর মেয়েকে রেডি করে দিলাম এবং আমাদের হচ্ছে চেক আউট করা পালা। 12টার মধ্যে চেক আউট করা লাগবে। আমরা রেডি টেডি হয়ে এই তো চেক আউট করে ফেললাম। আশা করি ব্লগটা সবার ভালো লাগবে, ভালো থাকবেন।